এই রিজনিংটিতে জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কোন সংখ্যা হবে সেটি আমাদের খুঁজে বার করতে হবে। তো প্রথমে যে ছকটা দেওয়া আছে এখানে 2, 3, 8, 5 আর 11 এই সংখ্যাগুলি আছে। তো এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো এখানে যেমন 2 আছে, 3 আছে আর 8 আছে একটা লাইনে। তো এখানে যদি 2 এর সঙ্গে আমরা 3 যোগ করি তাহলে পাবো 5। এবার 8 আমার কি করে হবে? এই 5-এর সঙ্গেই যদি আবার এই 3টা যোগ করি তাহলে পাবো 8। সেই রকমভাবে এই 5-এর সঙ্গে যদি প্রথমে 3 যোগ করি তাহলে পাচ্ছি 8। আবার যদি এই 3 যোগ করি তাহলে পাচ্ছি এই 11। তাহলে এই সম্পর্কটি এখানে একবার অ্যাপ্লাই করে দেখি। 4 আর 5 প্রথমে যোগ করব, পাচ্ছি 9। আবার এই মাঝখানে যে 5 আছে তাকে যোগ করব, পেলাম 14। 9 আর 5 14, 14 এখানে আছে, তাহলে ঠিক আছে এই সম্পর্কটা। ওপর থেকে নিচের দিকে দেখি, 9 যোগ 5 সমান সমান 14, যোগ আবার 5 সমান সমান 19। এখানে 19 আছে, তাহলে এই সম্পর্কটি ঠিকই আছে। এই যে রিলেশনটা আছে এই দুটো ছকে, এই রিলেশনটা এখানে একবার অ্যাপ্লাই করে দেখি। তো প্রথমে এখানে 6-এর সঙ্গে কত যোগ করবো সেটা আমরা জানি না। তো আমরা তাহলে কি করবো, 20 থেকে 6 আগে বিয়োগ করে দেবো। কারণ আমরা প্রত্যেকবারে দেখছি মাঝখানে যে সংখ্যাটি থাকে সেটা দুবার যোগ হচ্ছে। তাহলে আমরা ডিরেক্ট যদি লাস্টে যে সংখ্যাটা আছে সেটা থেকে ফার্স্টের সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিই, এবং যেমন এখানে আছে 8 থেকে 2 যদি বিয়োগ করে দিই 6 পাই, আর তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এই যে যে সংখ্যাটি দুবার ব্যবহার করা হচ্ছে সেইটা আমরা পেয়ে যাচ্ছি। সেম এখানেও সেম, লাস্টে 14 আছে, বিয়োগ যদি ফার্স্টের 4টা বিয়োগ করে দিই পাচ্ছি 10। একে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 5। এই 5 আমার দুবার ব্যবহার হচ্ছে। তাহলে এখানে 20 থেকে প্রথমে 6 বাদ দেবো, 20 থেকে 6 বাদ দিলে পাচ্ছি 14। একে যদি 2 দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছি 7। একবার ওপর থেকে নিচের দিকে দেখি, 27 থেকে তাহলে 13 বিয়োগ দিতে হবে শেষের থেকে প্রথমেরটা। এই ক্ষেত্রেও পাচ্ছি 14 ভাগ 2 সমান সমান 7, তাহলে 2 ক্ষেত্রেই আমরা 7 পাচ্ছি। তাহলে এই মিডিলে কোন সংখ্যাটি হবে? মিডিলে হবে 7 নাম্বার। এটাই হবে আমাদের মিসিং নাম্বার, আর এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার।